সিলেটের সিটি কর্পোরেশন সহ সবকটি উপজেলায় বন্যা কবলিত। বিস্তারিত জানাতে সিলেট থেকে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন প্রতিনিধি নাজাত আহমদ বুরুকাস্ত। যাচ্ছি তার কাছে। নাজাত, কি অবস্থা সেখানে একটু জানাবেন বন্যা পরিস্থিতির? বন্যা পরিস্থিতি কিন্তু সিলেটের অবনতি হয়েছে। আমি আগের বুলেটিনে বলেছি, আজকে কিন্তু ত্রাণ ও দুর্যোগ ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী তিনি কিন্তু এসে যেটি বলেছেন, তিনি যে বন্যা কবলিত সিলেটের বিভিন্ন এলাকা এবং তিনি যেটি বলেছেন, তিনি নগদ 10 লক্ষ টাকা অনুদান দিয়েছেন এবং 100 মেট্রিক টন চাল এবং 2000 প্যাকেট শুকনো খাবার তিনি দিয়ে গেছেন। একটু আগে এখানে সাংবাদিকের সাথে কথা বলেন, তিনি যেটি বলেছেন দুর্যোগ ব্যবস্থাপনায় কিন্তু সরকার কাজ করছে। একই সাথে বন্যা কবলিত এলাকায় যাতে তাড়াতাড়ি উদ্ধার কাজ তৎপরতা চালানো যায়, সেই জন্য তারা কিন্তু যে ইঞ্জিন চালিত যে নৌকা সেটি কিন্তু ব্যবস্থা। আমি আছি এখন সিলেটের যে কিশোরী মোহন সরকারি প্রাথমিক বিদ্যালয়। এখানে আমাদের সাথে উপস্থিত আছেন আমাদের সিলেট সিটি কর্পোরেশনের যে মিডিয়া কর্মকর্তা সাজুল হোসেন। ওনার কাছ থেকে আমরা যে বন্যা পরিস্থিতির আপডেট জানার চেষ্টা করবো এবং তার তৎপরতা সম্পর্কে জানবো সিটি কর্পোরেশন। ধন্যবাদ। আপনারা নিশ্চয়ই দেখেছেন আমাদের বন্যার কারণে সিলেট সিটি কর্পোরেশনে প্রায় 60 থেকে 70 হাজার মানুষ পানিবন্দী। আমরা আশ্রয়কেন্দ্র 80টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রেখেছি। ইতিমধ্যে মাননীয় মন্ত্রী মহোদয় আমাদের এই আশ্রয়কেন্দ্রটি ভিজিট করে গেছেন। সেখানে মাননীয় মেয়র মহোদয় ছিলেন এবং একজন ছিলেন, প্রাথমিকভাবে একটা বরাদ্দ দিয়ে গেছেন উনি। আপনারা নিশ্চয়ই জেনেছেন যে আমাদের আশ্রয়কেন্দ্র এগুলার তথ্য ওনারা সরকারকে দেওয়া হয়েছে। আমরা সিটি কর্পোরেশনের পাশাপাশি সরকারও আমাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। ধন্যবাদ। আপনি যেমনটি শুনছিলেন, সিলেটে কিন্তু যে সরকার থেকে তৎপরতা চালানো হচ্ছে, বন্যা কবলিত এলাকা মানুষের যে সাহায্য সহযোগিতা দেওয়া হচ্ছে, একই সাথে কিন্তু প্রশাসনেরও কিন্তু তৎপর রয়েছে, এমনটি জানিয়েছেন সিটি কর্পোরেশনের পক্ষ থেকে। সব মিলে আমার কাছে এই ছিল বন্যা পরিস্থিতির সর্বশেষ খবর।